মানে রীতিমতো প্রফেশনাল ফটোগ্রাফারের মতো রকম। এবার আমরা প্রবেশ করব। দেখো কতটা সুন্দর হয়েছে এই জায়গাগুলো। নমস্কার বন্ধুরা, তাহলে মেঘালয় পর্বের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের তৃতীয় দিন, তার শেষ পর্ব, অর্থাৎ এটা দেখার পরে আমরা আবার হোটেলে ফিরে যাব। এখন প্রায় 2:30টার মতো বাজে। আর আপনারা তো দেখেছেন এর আগের ভিডিওতে আমরা ডানথলেন আর উইশডং দেখে এসে আমরা চলে এসেছি প্রুট ওয়াটারফলসে। এই ওয়াটারফলসটায় যেতে গেলে আমাদের অনেকটা পথ হাঁটতে হবে। আর আপনারা তো দেখেই নিয়েছেন যে আমাদের সেই মেঘালয় ভ্রমণ প্রথম দিন থেকেই লক্ষ্য করেছেন যে আমরা শুধু হেঁটেই চলেছি। কারণ এখানে দীর্ঘ পথ আপনাকে হাঁটতে হবে, পাহাড়ের উপরে উঠতে হবে, সেখানে নামতে হবে, আবার সেই ওয়াটারফলসের কাছে যেতে হবে। ঠিক এভাবে করেই কিন্তু আমাদের দিনগুলো কাটছে। তবে এটাও ঠিক, দিনগুলো এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে না, আমরা ঠিক বুঝতেই পারছি না। এই দেখুন না, আজকে আমাদের ভিডিওটা শুরু করেছিলাম তৃতীয় দিনের প্রথম পর্বের ভিডিওতে। আমরা প্রথমেই চলে গেছিলাম নওকালিকায় অসম্ভব সুন্দর একটা ওয়াটারফল দেখে আপনাদেরকেও দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন যে সেটা দেখার পর আমরা মুগ্ধ হয়ে যাই। ওই সময়টা থাকতে থাকতে আমাদের সময়টা কতটা পার হয়ে যায়, এবং সেটা দেখার পরেই আমরা চলে গেলাম আরোয়া কেভে। সেই জায়গাটা তো অত্যন্ত সুন্দর জায়গা ছিল, সেটাও দেখে নিলাম। আর তারপরেই আমরা চলে গিয়েছিলাম কিন্তু যে মেঘালয়ের লাদাখ বলে যে জায়গাটা, ডানথলেন। আপনারা দেখেছেন যে এক অপূর্ব, এক অন্যরকম এক জায়গা, যেখানে সবুজ আপনি দেখতে পাবেন না, এক অন্যরকম ভূমিরূপ। এবং সেখানে দেখার পর আমরা চলে গিয়েছিলাম এই মেঘালয় ভ্রমণের আমাদের সবচেয়ে সুন্দরতম ওয়াটারফলস উইশডং। আর উইশডংয়ে আমাদের দীর্ঘ সময় কেটে যায়। তো উইশডং দেখার পর আমাদের আজকে গন্তব্য হবে প্রুট আর লিংসিয়া। এই দুটো দেখার পরেই কিন্তু আমাদের ঘরে ফিরে যেতে হবে। কারণ আপনারা জানেন যে মেঘালয়ের সময় এত তাড়াতাড়ি কেটে যায়, আর 4টার মধ্যেই কিন্তু সব শেষ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। কোনটা করে যায় দেখাও দেখি। প্রুট ওয়াটারফলস। আচ্ছা বন্ধুরা, দেখুন তো এখন তো প্রায় 2:30টার মতো বাজে। 4-5টা দেখুন, আমাদের এখানে যখন বিকেল 5টার মতো বাজে প্রায় কিন্তু ওরকম হয়ে গেছে। কিন্তু আমি এই 3 দিনের মধ্যে ওই মেঘালয় থেকে যেটা বুঝলাম যে আপনারা যারা এরপরে ঘুরতে আসবেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে 6টা, 6:30, ম্যাক্সিমাম 7টার মধ্যে কিন্তু বেরিয়ে পড়বেন। কারণ আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে 4টার মধ্যে কিন্তু আপনার সমস্ত কিছু দেখা শেষ করতে হবে। নাহলে এই যে দেখুন, এইটা যদি ভালো রোদ যদি আমাদের পাওয়া যেত না, ওই জায়গাগুলো দেখতে অসাধারণ লাগতো। আমি বারবার করে ভাবছিলাম এখানে আগে কেন আসলাম না। এ তো মনে হচ্ছে যেন কাশ্মীর ভ্যালি, এত সুন্দর লাগছিল জায়গাটা। আর আমাদের দেখো সবাই সারাদিনের রণক্লান্ত অবস্থায় সবাই হেলতে দুলতে আসছে। আমি বুঝতে পারছি তাদের শরীর আর দিচ্ছে না। কত কিলোমিটার আমরা আজকের দিনে হাঁটলাম, কত শত সিঁড়ি আজকের দিনে আমরা ট্রেকিং করলাম, আমরা নিজেরাও গুনে শেষ করতে পারবো না। হঠাৎ করে এসে যদি আমরা এত সিঁড়ি, এত পথ হাঁটার পর শরীর কার কতটুকু নিতে পারবে। তাই আমার মনে হয় ফিটনেসটাও খুব জরুরি, তাই না? দেখুন দেখুন, রীতিমতো প্রফেশনাল ফটোগ্রাফারের মতো তাক করে রয়েছে। এইরকম হওয়া উচিত। প্রফেশনাল ফটোগ্রাফার কারোর দিকে কোনো কে কি বললো না বললো কোনো কিছুতে কেয়ার করবে না, সে ছবি তুলে যাবে। দেখবেন তাতে অনেকে বিরক্ত হয় বিয়ে বাড়িতে। আমার সম্পর্কে যে এত কথা বলছিল, ভুলে যাবেন না সেও কিন্তু একজন ইউটিউবার। তো যাকে কেউ কোনো ইউটিউবার যখন উল্টো দিক থেকে আমার কথা বলে, বেশ খারাপ লাগে না। কিন্তু এখানে প্যান্ট উপরে নিচে হয়েছে। প্যান্ট দিকে একদম নজর দেবে না, প্রকৃতিটাকে দেখো ভালো করে। প্যান্টটা তো প্রকৃতি লগে এটা বুঝিয়ে দিচ্ছে আমরা কতটা হার্ডল নিতে পারি আর কি। তবে প্যান্ট তুলে হাঁটুন, আমাদের নজর থেকে শুধু কতটা এবড়ো খেবড়ো পথ দিয়ে যাচ্ছি, কতটা আমাদেরকে সচেতন থাকতে হবে। মাঝে মাঝে না এরকম কিছু আবোল তাবোল আমাকে বকতে হচ্ছিল। তার কারণ কিন্তু একটাই, এই যে যারা দীর্ঘ পথ, দীর্ঘ সিঁড়ি নামা ওঠা নামার ফলে তারা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। আমার মনে হচ্ছিল এই সমস্ত আবোল তাবোল বকে তাদেরকে যদি একটু চার্জ আপ করা যায়, খারাপ না কিন্তু ব্যাপারটা।
আপনারা নিজেরাও একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন আপনারা যারা বিশেষত মেঘালয় ভ্রমণ করতে গেছেন, সারাদিনের প্রথম অংশটা বেশ ভালো লাগে, কিন্তু যখন ওই বিকেলবেলা বা শেষের দিকে যখন 2-3টে স্পট ঘোরা বাকি থাকে না, তখন দেখবেন সত্যি কথা বলতে শরীর কিন্তু আর দেয় না। আর এখানে একটা সমস্যা হচ্ছে যে কিছু ভালো খাবার দাবার বা ভালো মানের রেস্টুরেন্ট বা ভালো হোটেল এগুলোর অতটা বেশি মানে সচরাচর পাওয়া যায় না। যার জন্য কী হয়, আমাদের ব্যাগের মধ্যেই যা যা কিছু শুকনো খাবার টাবার থাকে, সে ফল হোক, চিড়া হোক, ছোলা হোক, এগুলো খেয়ে আমাদের বেসিক্যালি সারাটা দিন কাটাতে হয়। আর কোনো একটা জায়গায় যদি আমরা ভালো হোটেল বা কোনো কিছু ধরো ভালো তো বলবো না, মানে একটু জাস্ট কম্পিটিবল যদি একটু খাবার পাওয়া যায় তো সেগুলো খেয়ে নিতে হয়। তো এগুলো খেয়ে ঠিক এতটা পথ হাঁটা, এত চড়াই উতরাই, এত সিঁড়ি ভাঙা, এটা সম্ভব? তাই আমি মাঝে মাঝে একটু ইয়ার্কি এরকম একটু মজা করি। আপনারা কিন্তু অতটা সিরিয়াসলি নেবেন না, আমি মাঝে মাঝে দেখবেন অনেক ভিডিওতেই এমনটা করি। তো যাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু সেই আমাদের যে আজকের অন্যতম মানে ডেস্টিনেশন প্রুট ওয়াটারফলস, সেখানে কিন্তু চলে এসেছি। চলুন একবার কাছে গিয়ে একবার ভালো করে দেখে নিই। সারাদিন ধরে না আমরা অনেকগুলো ওয়াটারফলস দেখলাম, আর ওয়াটারফলসের এই শব্দগুলো না আমি গত দিনে লক্ষ্য করেছি, যখন ঘরে ফিরে হোটেলে পৌঁছে যাই আমার কানের মধ্যে না সবসময় এই শব্দগুলো বাজতে থাকে। আহ, কি আনন্দ! এই শব্দটা যখন বারবার করে আমার কানের সামনে বেজে ওঠে, মনে হয়েছে যেন আমি সেই ফলসের সামনে দাঁড়িয়ে আছি। আর এত সুন্দর সৌন্দর্য তো আর দেখতে পাবো না, হাতে মাত্র আর একটা দিন। আগামীকাল ঘোরা শেষ হয়ে গেলেই তো আবার সেই আমাদের দূষণের রাজ্যে চলে যেতে হবে। কষ্টটা এর জন্যই বেশি হয়। আর আরেকটা কথা বলুন তো, এত সুন্দর ঝর্ণা, তার নিচে এরকম সবুজ জলরাশি, আর এত সুন্দর প্রকৃতির মাঝে মানে আমারও না সত্যি মনে হচ্ছিলো এই ভাইটার মতো আমিও ঠিক এভাবে করে লাফ দিয়ে ঠিক আমার সেই কৈশোরের বেলাগুলোকে আবার একটু স্মৃতিচারণ করি। কারণ ওকে দেখার পর আমার শুধু বারবার করে আমার সেই কৈশোরের দিনগুলি মনে পড়ছিল। এরা দেখুন অনেকক্ষণ ধরে এভাবে করে লাফ দিয়ে যাচ্ছে একের পর এক। তো আমার না মানে কি বলবো, মানে দেখার পরে সেই স্মৃতিগুলো বারবার করে উকি দিচ্ছিল। তো যাকে আমাদের প্রুট ওয়াটারফলস আমাদের দেখা শেষ। এবার আমরা যাচ্ছি আমাদের পরের শেষতম গন্তব্য লিংসিয়ার। জোরে প্রুট ফলস দেখার পর আমরা নতুন একটা ফলসের দিকে যাচ্ছি। তাহলে এখানে আমাদের ভিডিও পর্বটা এখানে আমরা সমাপ্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন স্পটে। যাই হোক বন্ধুরা, প্রুট দেখার পর আমরা যাচ্ছি এখন লিংসিয়ারে। প্রুটের থেকে দূরত্ব মেরে কেটে ওই 3 থেকে 3.5 কিলোমিটার। যাকে আপনাদের সাথে বলতে বলতে আমরা চলে এসেছি। এই দেখুন না কি সুন্দর মেমেন্টোগুলো, দেখে মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু ওই যে এগুলো নিয়ে রাখবো কোথায়, কি করে নেব, ক্যারি করব, অনেক কিছু ব্যাপার ছিল। তো যাকে ছেড়ে দিন এসব। আমরা আগে এখানে কিন্তু একটা যে লক্ষ্য করবেন যে এখানে কিন্তু এন্ট্রি ফি কিন্তু 30 টাকা। আমাদের এখানে প্রুটে কিন্তু যাওয়ার সময় 50 টাকা করে লেগেছিল। এবার আমরা প্রবেশ করব লিংসিয়ার ফলস। লিংসিয়ার, হ্যাঁ, ফলসের গেটটা কিন্তু কত সুন্দর, দেখেছো? আই লাভ লিংসিয়ার লেখা। চলো আমরা এই জায়গাটা একবার দেখে আসি। এই জায়গাটা একটা ভালো বৈশিষ্ট্য আমি লক্ষ্য করছি যে দুপাশে ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে, যেটা অন্য জায়গার মধ্যে দেখা যায় না। ঘোরার মতো করেছে, আবার মনে হচ্ছে বসার জায়গাও রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু এই জায়গাগুলো। আমার সব থেকে বেশি ভালো লাগছে তোমার শার্টের ফুলগুলো, আর এই ফুলগুলো কিন্তু সেম। দেখো দেখো, এতটা ম্যাচ করে যাবে ভাবতে পারি। ওই জায়গাগুলো একবার দেখো কত ফুল রয়েছে এই জায়গাগুলোতে। এখন যে জায়গাটায় আমরা এসে পৌঁছেছি এটাকে অনেককেই আমরা বলতে শুনেছি যে কাশ্মীর ভ্যালি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, মেঘালয়ের কাশ্মীর ভ্যালি। দেখুন জায়গাটা অপূর্ব, তার দুপাশে সেই পাহাড়ের থেকে ভ্যালি নেমে আসা এই অসাধারণ কসমস ফুলগুলো যেন এই জায়গার শোভাটা আরও অনেকাংশে বৃদ্ধি করে দিয়েছে। তো আর এত সুন্দর জায়গা পেলে আমরা তো আমাদের ক্যামেরা বন্দি করতে কখনোই ছাড়বো না। আমরা নিজেরাও মন খুলে এই জায়গাটা উপভোগ করছি এবং উপভোগ করার পর আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে রাখছি, যাতে আপনারা যখন আসবেন তখন আপনাদের মধ্যেও যাতে স্মৃতিচারণে এই জায়গাগুলো একবার ফুটে ওঠে যে না, আমাকেও এই জায়গাগুলো একবার দেখে আসতে হবে। কারণ আমরা যে জায়গাগুলো আজকে ভিজিট করছি তার মধ্যে অনেকগুলো জায়গায় ছিল কিন্তু বেসিক্যালি অফবিট কিন্তু। তো যাকে আপনারাও দেখতে থাকুন তাহলে। আমরা যখন হাওড়া কলকাতার পলিউটেড এরিয়াতে থাকবো তো তখন এই ভিডিওগুলো দেখে নিজেকে সান্ত্বনা দিতে হবে যে আমরা এত সুন্দর একটা জায়গা ঘুরে এসেছি।
এই স্পটটাতে না দুটো বৈশিষ্ট্য আছে। একদিকে আপনারা যেতে পারবেন ওয়াটারফলসের দিকে, আবার আরেকদিকে আরেকটা রাস্তা বেরিয়ে গেছে, সেটা কেভের দিকে যাচ্ছে। তো আমরা কেভের দিকে রাস্তাটায় না গিয়ে আমরা ওয়াটারফলসের দিকে যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা মনে রাখবেন, আপনারা যারা মেঘালয়ে ঘুরতে আসবেন চেষ্টা করবেন যতটা বেশি সম্ভব দিনগুলো চেরাপুঞ্জিতে কাটানোর, কারণ এখানের প্রাকৃতিক সৌন্দর্যের খনি এখানেই রয়েছে আমি মনে করি। আজকে আমাদের যাওয়ার পথে অনেকগুলো আমরা কিন্তু জায়গা দেখতেছিলাম, মৌসাবাদ থেকে শুরু করে জানাইলাল, অনেকগুলো ফলস বা অনেকগুলো স্পট কিন্তু আমরা যেতে পারিনি সময়ের অভাবে। আমার বারবার করে মনে হচ্ছিল যদি আমরা এই চেরাপুঞ্জিতে আরও একটি দিন রেখে দিতাম, তাহলে সেই সমস্ত জায়গাগুলো যেগুলো আমরা আজকে বাদ রেখে যাচ্ছি সেই জায়গাগুলো একবার ঘুরে যেতে পারতাম। তো আপনারা সেই ভুলটা করবেন না, সবসময় চেষ্টা করবেন চেরাপুঞ্জিতে বেশিটা সময় কাটানোর জন্য। তো চলুন, আমরা প্রায় চলে এসেছি, ফলসের শব্দ শোনা যাচ্ছে, দেখে আসি এই অত্যন্ত সুন্দর এই ফলসটা। এই দেখুন না, এই চেনা পরিচিত মুখগুলোকে আমরা আবার দেখতে পাচ্ছি। খেয়াল আছে প্লুটো এদের সাথে দেখা হয়েছিল, তো আমার মনে হয় এনাদের সাথে কিন্তু আমরা প্রায় প্রত্যেকটা জায়গাতেই কম বেশি দেখা হয়ে যাচ্ছে। আর এমনই হয়, এখানে খুব বেশি একটা বড় জায়গা নয়, তো আমরা যে কয়জন ট্যুরিস্টরা আসি এখানে একে অপরের সাথে যেন একটা আলাদাভাবে পরিচিতি তৈরি হয়ে যায়। তো যাকে আমরা চলে এসেছি সেই একদম দিনের শেষ বেলায় আমাদের শেষ স্পট ভিজিট করতে। চলো আমরা একবার নিচে নেমে দেখে নিই জায়গাটায়। সবাই প্রচুর ফটো ভিডিও তুলছে, নিশ্চয়ই অত্যন্ত সুন্দর। হ্যাঁ, জলটাও দেখুন একদম টলটল করছে, মনে হয় এখনই নেমে পড়ি। আর একটা কথা কি, এত সুন্দর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মনের কোণে একটু উকি দিচ্ছে, ইস আজকের দিনের এই স্পটটা দেখার পরেই আমাদের তৃতীয় দিনের সমাপ্তি হয়ে গেল। আগামীকাল আমাদের যেতে হবে ডাউকি, তার জন্য আমরা আবার পরবর্তীকালে এটা মাউলিলংয়ে আমাদের স্টে করতে হবে। তো বারবার করে ভাবছি, ইস দেখতে দেখতে আমাদের মেঘালয় ট্যুর শেষ হয়ে গেল, আর একটু থাকলে ভালো হতো না। যাকে মনের মধ্যে সেই আফসোসটা নিয়ে আমাদের যেতে হবে, যাতে মনে হয় যে যখনই আমাদের মনের কোণে সেই ক্লান্তি, স্ট্রেস, যন্ত্রণার যখন চারিদিক থেকে ঘিরে ধরবে, আমি আবার ছুটে আসবো এই পাহাড়ের কোলে, এই ঝর্ণার শব্দ শুনতে, এই স্বচ্ছ জলের মধ্যে পায়ের পাতাগুলো ভেজাতে। কারণ আমি মনে করি প্রকৃতির চেয়ে বড় হিলার আর কিছু হতে পারে না। যখনই আপনার জীবনে মনে হবে যে দুঃখ, যন্ত্রণা, বেদনা, কষ্ট নেমে এসেছে, আমি একটাই সাজেস্ট করব, আপনারা প্রকৃতির কোলে চলে আসুন। আজকের মতো এখানেই শেষ। আর হচ্ছে সূর্য নেমে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, না সন্ধ্যা হয়নি, এখন 3:45 বাজে, কিন্তু মেঘালয়ের টাইম অনুযায়ী এখানে সন্ধ্যা হয়ে গেছে। তাহলে এখন ঘরে ফেরার পালা। চলো ঘরে বলতে আমরা যাচ্ছি এখন, কালকে ডাউকি যাব, এখন ডাউকি রওনা দিচ্ছি। আচ্ছা, আজকে আমরা যাচ্ছি মাউলিলং। আগের কথাটা ভুল করে বলে দিয়েছিলাম, ডাউকি সেটা নয়। তো আমাদের আজকে সন্ধ্যা হয়ে গেছে, এখানে 4টা মানে মেঘালয়ের সন্ধ্যা। যা করতে হবে ভোর 6টা-5টার থেকে, আর কি 5টার সময় সূর্য দেখে এরকম মনে হবে যে মনে হয় অলরেডি 7টা বেজে গেছে। যাকে আমাদের মোবাইলেরও স্টোরেজ প্রায় শেষ। আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত। এগুলো ট্রান্সফার করার পর আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন কিন্তু, স্টে টিউন। তাহলে বন্ধুরা, চেরাপুঞ্জির ভ্রমণ আমাদের সমাপ্ত করে আমরা আজকে রওনা দিচ্ছি মাউলিলংয়ের উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথ প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে, আর দূরত্ব প্রায় 75 কিলোমিটার। কিন্তু তার চেয়েও তো বড় কথা, আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে যেতে পারে। আর কিন্তু তার চেয়েও তো বড় কথা, এই যাত্রাপথে অনেকটা কুয়াশা রাস্তা দিয়ে যেতে হবে। তবে কুয়াশার কথা বলা ভুল, এটা এতটাই বেশি কুয়াশাযুক্ত পথ যে দৃশ্যমানতা 5 মিটার পর্যন্ত থাকে না। আমরা তো ওই কি বলবো, ওই ভাগ্যিস আমাদের ড্রাইভারের হাতটা বেশ শক্তপোক্ত ছিল, নইলে আমরা তো পুরোটা পথ ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে আসছিলাম। কারণ একটাই, দৃশ্যমানতা বলে কিছুই ছিল না। উল্টো দিক থেকে যখন গাড়িগুলো হুট করে চলে আসতো না, আমাদের যেন প্রাণের অন্তর্ভ্রমরা যেন বারবার করে কাঁপুনি দিয়ে উঠত। তো যাকে এই মিশ্রিত ভয় নিয়ে আমরা ধীরে ধীরে পৌঁছে যেতে লাগলাম মাউলিলংয়ের উদ্দেশ্যে।